আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপজেলা নির্বাচন ঘিরে রাজনীতিতে নতুন মোড়। এবার বিএনপি জামাতের জন্য বড় সুযোগ। পরিস্থিতি বিএনপি জামাতকে সুযোগ করে দিচ্ছে। কিছু ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে, রাজনীতিতেও সেটা কাজ করে। সেই ন্যাচারাল পানিশমেন্ট পেতে যাচ্ছে আওয়ামী লীগ, আর ন্যাচারাল অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে বিএনপি জামাত। হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য, বিএনপি জামাত সেটা প্রপারলি ইউটিলাইজ করতে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন উপজেলা নির্বাচন আসছে। সেই উপজেলা নির্বাচন ঘিরে রাজনীতিতে একটা নতুন সমীকরণ বা একটা নতুন মোড়। সেটা হচ্ছে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তারা দলীয় প্রতীক বা নৌকা প্রতীক বরাদ্দ দিবে না, উন্মুক্ত করে রাখবে। এখন যদিও এই উন্মুক্ত করে রাখা নৌকা প্রতীককে ভয় পাওয়া না দেওয়া, এটা নিয়েছে নিজেদের অন্তর্কন্দল ঠেকানোর জন্যে, কিন্তু এই ঘটনাটা আবার অন্যদিকে মোড় নিয়েছে, প্রতীক বরাদ্দ না দেয়া। অন্যদিকে একদিকে আওয়ামী লীগ নৌকা প্রতীক দিবে না তাদের অন্তর্কন্দলের জন্যে, অন্যদিকে বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচন বর্জনের ধারাবাহিকতার অংশ হিসেবে। কিন্তু বিএনপি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে তারা বা তাদের নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে পারবে। এর মানে দলীয় প্রতীক ছাড়া বিএনপি অংশগ্রহণ করতে যাচ্ছে। জামাত ইসলামের তো চাইলেও দলীয় প্রতীক নেই, তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এর মানে এই উপজেলা নির্বাচনে খেলা জমতে যাচ্ছে, এটা হচ্ছে সত্য কথা। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আওয়ামী লীগ ভুলের খেসারত হিসাবে নৌকাকে এখন ভয় পাচ্ছে। এর ফলে যে মোড় রাজনীতিতে, নির্বাচন বিশেষজ্ঞরা কিন্তু সেটা ইতিবাচকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না থাকা ভালো সিদ্ধান্ত, যদিও এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না থাকাটাই ভালো। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সেই প্রতীক সিস্টেম করেছিল। এখন যে আবার প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত, এটা যে অর্থে ভালো ওই সব চিন্তা করে আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ করেছে, আবারও বলছে, যে দলীয় অন্তর্কন্দলের জন্য, ফ্যাকশনের জন্যে। কিন্তু যে কারণে হোক না কেন সিদ্ধান্তটা ভালো। আবার বিএনপি প্রতীক বরাদ্দ দিবে না কী জন্যে? নির্বাচন বর্জনের কৌশলের অংশ হিসাবে। কিন্তু বিএনপি ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মানে পরিস্থিতি প্রতীকবিহীন সেই পুরনো দিনের স্থানীয় সরকার নির্বাচনের মতো হতে যাচ্ছে। এখন স্বাভাবিক, যেখানে প্রতীক থাকবে না। হ্যাঁ, নির্বাচন এই সরকারের অধীনে এই নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না। কিন্তু তারপরেও যেহেতু আওয়ামী লীগের অনেক প্রার্থী থাকবে, এজন্য একটা খেলার সুযোগ এখানে থাকবে। কারচুপি ঠেকিয়ে দেওয়া, নানান মেকানিজম ব্যবহার করার একটা বড় সুযোগ বিএনপি জামাতের হাতে থাকবে। এটা বিএনপি জামাত প্রপারলি ইউটিলাইজ করবে, এটা আমরা ইঙ্গিত পেয়েছি অলরেডি। দর্শক, এটা একটা ভালো সিদ্ধান্ত। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না থাকা ভালো সিদ্ধান্ত, এবং আরও আগে এ আইন বাতিল করা দরকার ছিল বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। যেহেতু এবার একটা প্রতীকবিহীন, হয়তোবা এখন পর্যন্ত যে সমীকরণ, তাতে একটা প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, এজন্য আমরা বলবো যে এই উসিলায় একেবারে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা সবগুলোতে সব ধরনের লোকাল গভর্নমেন্ট ইলেকশনে প্রতীক সিস্টেমে বাতিল করে দেওয়া হোক, সে আগের জামানায় ফিরে যাওয়া হোক, সে আইনটা করতে পারে। এবং সেই দাবিটা আবার সামনে আসছে, এবং আমরা ওই আলোচনাটা জারি রাখতে চাই। এবং নির্বাচন কমিশনের কিন্তু নানান ইতিবাচক কথাবার্তা বলছে, যে কথাগুলো হয়তো আইন সংশোধনের দিকে যেতে পারে ভয়েস রেজ করতে পারলে। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না রাখার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বক্তব্য দিয়েছেন। নির্বাচন কাঠামো ভেঙে পড়েছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, আসলে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তাই ঘটছে। পার্লামেন্টে তো আর বিরোধিতা করার কোনো কার্যকর দল নেই। সরকারি দল আওয়ামী লীগের প্রয়োজনেই সবই করছে। জনভাবনা বা জনদায় তো আর গুরুত্ব পায় না। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক থাকা না থাকার বিষয়টি ঠিক তাই। হ্যাঁ, সব কিছু আওয়ামী লীগের নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেই করছে। কিন্তু তারপরেও যেহেতু এই আওয়ামী সমাজে আওয়ামী লীগের একটা রাজত্বের মধ্যেই জনগণকে থাকতে হবে, বিএনপি জামাতকে রাজনীতি করতে হবে। অতএব এর মধ্যেই, এই মন্দের মধ্যে একটু তুলনামূলকভাবে ভালো খুঁজতে হবে। কিছু করার নেই। বিএনপি জামাত তো আর বিদেশে চলে যেতে পারবে না, তাদের সবাইকে তো আর আমেরিকা সিটিজেনশিপ দিবে না, বা যাওয়া উচিত নয় সুযোগ পেলেও। এই মন্দের মধ্যেই তুলনামূলক ভালোটা গ্রহণ করে রাজনীতি করতে হবে। মাসলাহাতে মুরসালা
বলতে উসুলে ফেকায় একটা নিয়ম আছে, এর মানে মন্দের ভালো, তুলনামূলক কল্যাণকরটা নেওয়া। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে এবার যা করছে সেটা হয়তো বা বিএনপি জামাতকে একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ দিবে, এবং সেটা টাইমলি ইউজ করতে হবে, প্রত্যেকটা সুযোগ রাজনীতি ইউজ করতে হবে। এজন্য আমি বিএনপি জামাতকে পরামর্শ দিব, যেহেতু প্রতীকবিহীন নির্বাচন হতে যাচ্ছে এবং আওয়ামী লীগের অনেক প্রার্থী থাকবে, নানান সমীকরণ হবে, বিএনপি জামাত যেহেতু নির্বাচনে যাবে দলীয় সিদ্ধান্ত ছাড়া নির্দলীয় একটা রূপে, এজন্য আমি বলবো বিএনপি জামাতের জোট করা উচিত। এর মানে দলীয় প্রতীক হোক আর স্বতন্ত্র হোক, সকল জায়গায় প্রার্থী থাকবে বিএনপি জামাতের জোটের, জোটগতভাবে যদি বিএনপি জামাত নির্বাচন করে, অথবা আরও লার্জ স্কেলে যদি বলি, এই যে বিএনপির সাথে 63টা দল আছে নির্বাচন বর্জনকারী, এই 63 দলীয় জোট সবাই মিলে যদি একসাথে নির্বাচনে যেতে পারে, আওয়ামী লীগকে একটা কঠিন ধরা দেওয়া সম্ভব হবে। হ্যাঁ, যেহেতু প্রশাসন রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের হাতে, কিন্তু তারপরে নির্বাচনের মাঠে অনেক কিছু করা যায় যেটা সরকার বিরোধী আন্দোলনের মাঠে করা যায় না। তা আন্দোলনের অংশ হিসাবে জোটগতভাবে নির্বাচনে গিয়ে বিএনপি জামাতের সুযোগটা কাজে লাগাতে পারে, কাজে লাগানো উচিত। আওয়ামী লীগ চাইলে তারপরও জনগণের 10% ভোটকে যেহেতু তারা 42% প্রায় বানিয়ে দিতে পারে, দিনের ভোট রাতে নিতে পারে, তো জনগণের ব্যাপক সমর্থন বিএনপি জামাত জোটের দিকে গেলে সেটাও আওয়ামী লীগ উল্টে দিতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। তারপরে সে উল্টে দেওয়ার ক্ষেত্রে একটা প্রতিবাদের জায়গাটা তৈরি করা, এবং সেটাও পার্ট অফ আন্দোলন মুভমেন্ট, এই জায়গাটার কথা বলছি। দর্শক, আমরা কিছুতেই বলছি না যে এই সরকার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে অতএব জোটগতভাবে যান, না, আন্দোলনের অংশ হিসাবে জোটগতভাবে নির্বাচনে যাওয়া যেতে পারে। আবার প্রতীক নেই, এটা একটা বড় সুযোগ, আন্দোলনে একটা মহা সুযোগ। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল উল্লেখ করে বিশ্লেষক বলেন, এই সরকার যখন প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন ঘোষণা দিল তখন আমরা তো অনেকেই এর বিরোধিতা করলেন, কারণ আমরা তো জানতাম এর ফলাফল কি হতে পারে। তাই হয়েছে, স্থানীয় সরকার কাঠামোই তো ভেঙে ফেলা হলো, একটি বিশেষ প্রতীক যে পেয়েছেন সেই পেশি শক্তির বলে বিজয়ী হয়েছে, সেটা তো আমরা দেখেছি। দর্শক, এটা মানে সাখাওয়াত হোসেন একেবারে চমৎকারভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন। এর মানে আমরা দাবি করছি যে প্রতীকবিহীন নির্বাচন ব্যবস্থাটা পুনরায় চালু করা হোক। দলীয় প্রতীক না থাকলে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ইসি এই কথা বলছে। তাহলে ইসি যেহেতু এই বোধ বা এই উপলব্ধি ইসির হচ্ছে, অতএব তারা আইন সংশোধন করুক, তাহলে তো আরও ভালো, আইন সংশোধনের উদ্যোগ নেক। আর আওয়ামী লীগ যে বেকায়দায় পড়েছে, আইন সংশোধনের উদ্যোগ নিলে এবার মনে হয় বিরোধিতা করতে পারবে না। এর মানে দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা চালু করার একটা মোক্ষম সময়, বিভিন্ন মহল থেকে উদ্যোগ নিলে, প্রচারণা চালালে ইট উইল বি পসিবল আমি মনে করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রেশ কাটতে না কাটতে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন শূন্যপদে উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আরও বেশি অংশগ্রহণমূলক হবে বলে মনে করেছে নির্বাচন কমিশন। অতএব আবারও বলছি, মনে করলে সেই মনে করার অনুযায়ী উদ্যোগ নিতে হবে। আর আওয়ামী লীগের একটা দেউলিয়াত্ব বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে। নৌকা মানে এখন একটা পরাজয়ের প্রতীক, নৌকা মানে জনগণ সেখানে যেতে চায় না, ভোট দিতে যেতে চায় না, অংশগ্রহণমূলক হয় না, নৌকা মানে কারচুপি। এই বিষয়টা কিন্তু আর একভাবে এখানে প্রমাণিত হয়েছে।